গাইস, আমি শামসুন নাহার, লাইফ উইথ শামসুন নাহার আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি আজকে আমি যে কথাগুলো বলবো এখানে কারোর এই কথাগুলো ভালো লাগতেও পারে বা না লাগতে পারে, আর আমার কথা তো অনেক অনেক ভুল হতে পারে। তো আমার সেই ভুলগুলো ক্ষমা করে এবং আমার সেই কথা আটকানোর ক্ষমা করে তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ওনাকে তো তোমরা সবাই চিনো, ওনার নাম হচ্ছে মিলন। আচ্ছা, ওনার পুরো নামটা বললাম না, শর্টকাট একটা নাম বললাম মিলন। উনি এখন আপাতত শিক্ষামন্ত্রী পদে আছেন। তো উনি স্টুডেন্টদেরকে বলছে ফার্মে মুরগি। সো এই কথাটা শুনে তো আমার প্রচুর পরিমাণে হাসি পেয়েছে যে একজন শিক্ষামন্ত্রী, যে এখানে একজন শিক্ষামন্ত্রী, তোমরা ভাবতে পারছো সে কত মানে উপরে পদে আছে, সে স্টুডেন্টদেরকে কিভাবে মানে ফার্মে মুরগি বলতে পারে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কেন আমাদের সময় ছিল শেখ হাসিনা যে স্টুডেন্টদেরকে বলছে রাজাকার। আর আমি এই পড়াশোনা ছেড়ে দেওয়ার পর তোমাদের সময় এসেছে এই মিলন। মানে ভাবা যায় মানে দেশের কি অবস্থা হয়ে গেছে, প্রধানমন্ত্রী স্টুডেন্টদেরকে বলে রাজাকার আর শিক্ষামন্ত্রী স্টুডেন্টদের বলে ফার্মে মুরগি। ভাই, বাংলাদেশে এইসব শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী কোথা থেকে আসে? মানে একটা কথা আছে, মানে মুরব্বীরা বলে যে মারে আল্লাহ রাখে কে। তো ওখানে ওই বলে গেছে যে স্টুডেন্টরা শেখ হাসিনাকে কিভাবে জুলাইতে পদত্যাগ করাইছে। আর কেনিকে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, শিক্ষামন্ত্রীও কিন্তু এই কথাটা জুলাই মাসেই বলছে। তাহলে কি এবার কি এই মিলনেরও কি পদত্যাগ হওয়া উচিত? আমি মনে করি অবশ্যই হওয়া উচিত। যার শিক্ষামন্ত্রীর কথাবার্তায় যার ধরন এমন, সে স্টুডেন্টকে কি শিক্ষা দিবে? আর এত বন্যা গেল ও একটা স্টুডেন্টকে ছুটি দেনে। আর যদি কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হয়, আর তোমরা তো জানে পানির মধ্যে মাঝে মধ্যে চেল্লা বিচ্ছু কত ধরনের কত কিছু থাকে। যদি কোনো কিছু যদি স্টুডেন্টদের কামড় দিত এবং স্টুডেন্টদের যদি কোনো ক্ষতি হতো, তাহলে কে তার ক্ষতি হতো? অবশ্যই তার ফ্যামিলির ক্ষতি হতো। ওর কি কিছু হতো? ওই একটা দিনও ছুটি জানে। আমার কথাগুলো যদি খারাপ লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সব কিছু করো। ভাই।